জনগণের মাইন্ডসেট তো আসলে একরকম, আর এই তরুণ সমাজ যারা ইলেকশন দেখেনি তাদের একটা চিন্তা ভাবনার সঙ্গে যারা হচ্ছে যে একটু বয়স্ক যারা আছে ভোটার যারা এবং যারা নির্বাচনমুখী আচরণের সাথে সম্পৃক্ত থাকবে, এই দুটো জায়গার মধ্যে দুই রকম একটা অ্যানালাইসিস আসবে। অর্থাৎ তরুণদের মধ্যে আগ্রহটা অনেক বেশি থাকবে, আর এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আর নির্বাচনী কিছু আচরণবিধি থাকে, সেই আচরণবিধির জায়গায় দেখা গেল যে যে বড় রাজনৈতিক যে দলগুলো এখন বর্তমানে বিদ্যমান আছে তাদের পক্ষ থেকে সহযোগিতা থাকা দরকার। অর্থাৎ আমরা যদি এখনও সেই উস্কানিমূলক বক্তব্যই দিতে থাকি, হ্যাঁ, এবং আমার নিজের নির্বাচনী যেই ইশতেহার সেইগুলোকে প্রচার না করে কিংবা আমার কমিটমেন্টের জায়গাগুলোকে যদি প্রচার না করে, বরং আমি যদি চরিত্র হননের চেষ্টা করি, কার পড়াশোনা কতটুকু, কে কোন পরিবারের এবং কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ ছিল, এইগুলো দিয়ে যদি আমি নির্বাচনী বৈতরণী পার হতে চাই, তখনই হয় সংঘাতময় পরিস্থিতির বেশি সৃষ্টি হয়। অর্থাৎ আমি সবসময় একটা কথা বলি যে আমাদের নিজস্ব রাজনীতিটা যদি আমরা যত বেশি হাজির করব, আমার কমিটমেন্টের জায়গাগুলো থেকে আমার যে প্ল্যানের জায়গাগুলো যদি আমি পরিষ্কার করি জনগণের কাছে, এবং তার জন্য যদি কর্মী সমর্থকদের মধ্যে সেই প্ল্যানটাকে প্রচার করার কাজে ব্যবহার করি, তখন একটা সুস্থ রাজনৈতিক ধারা সৃষ্টি হয়। অন্যথায় যেটা হয়, একে অপরের যে চরিত্র হননের যে চেষ্টাটা করে, এর ফলশ্রুতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। এই সব রাজনৈতিক দলগুলোই কিন্তু নিপীড়িত ছিল লম্বা সময় ধরে। ওই জায়গাটা সেন্টার, যে আমি কি আবার নিপীড়নের পরিবেশ তৈরি করব? এর আগে ছিল চরিত্র হননের রাজনীতি, তাহলে আমি কি এখনও আবার সেই পুরাতন রাজনীতি, পুরাতন বন্দোবস্ত চালু রাখবো নতুন বন্দোবস্তের কথা বলে? এই জায়গাগুলো যদি আমরা স্পষ্ট করতে পারি, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখবেন যে একটা সচেতন ভোটার একটা টেন্ডেন্সি দেখা যায়। সংঘর্ষের জায়গাগুলো কিন্তু আচরণবিধির চেয়ে হচ্ছে পারস্পরিক যে অসহিষ্ণুতা আছে আমাদের, এবং ক্ষমতার প্রতি যেন তেনভাবে যে ক্ষমতাটা আমাকে পেতেই হবে, এর প্রেক্ষিতে যে আমি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি কিংবা আপনার চরিত্র নিয়ে টানাটানি করছি, তখন হয় মূলত সেইগুলো তার আচরণবিধিতে বলা থাকে না। আচরণবিধিতে বেশিরভাগ বলা থাকে মাইক ব্যবহার করা যাবে না, 24 ঘন্টা আগে আপনার অনুমতি নিতে হবে, কিংবা খোলা মাঠের যে ব্যবস্থাপনা থাকতে হবে, পোস্টার কোথায় কোথায় টানাবেন। দিজ আর দ্য মানে ইলেকশনের যে আচরণবিধি আমরা বলে থাকি। মূলত দেখবেন যে কনফ্লিক্টের যে টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সিটা হয়ে যায় পারস্পরিক যে অনাস্থা এবং আস্থাহীনতা, এবং আপনার বৈরী ভাব যেটা, এবং ক্ষমতা কেন্দ্রিক যে আপনার ডেসপারেশন, এইগুলো আচরণবিধির ঊর্ধ্বে উঠে গিয়ে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়। সরকারকে আরও সজাগ থাকতে হবে, সামনে যেন আর অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং নির্বাচনী যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি যারা পালন করছে তাদেরকে খুবই আরও অ্যাক্টিভ থাকতে হবে।